মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, মিঠিকা আজকে স্কুল পাঠায়নি। ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ভালোই ঠান্ডাটা লেগেছে। কদিন আগে তো জ্বর জ্বর ছিল, তোমরা তো জানোই। সেজন্য আর স্কুলে পাঠালাম না। আর এদিকে গুনগুন কলেজ চলে গেছে, আর শুভ্রজিৎ হলো ঘুমাচ্ছে। এই দেখো, যেই ভাইটা মাছ দিয়ে যায় ও চিংড়ি মাছগুলো দিয়ে গেছে। একটু নুন হলুদ মাখাবো, ধুয়ে বেছে রেখেছি। আর এদিকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে তরকারি করব। আর এই যে পটল আর আলুটা দেখছো ডুমো ডুমো করে কাটা, ওটা দিয়ে করব হলো পটল আলুর তরকারি। আজকে চিংড়ি মাছ আর পটল আলু এইসবই করব, বেশি কিছু করব না। দেখা যাক, চলো কি রান্না করি। এই দেখো, আমি রান্নাটা করেও নিয়েছি। এগুলো আর কি ভিডিও করব বলো, করিনি। মিঠি যেহেতু ঘরে আছে, আজকে একটুখানি ওকে পড়তে বসিয়েছিলাম সকাল দিকে। কেন, ঘুম থেকে উঠলোই হলো 11টা 11:30 নাগাদ। ঠান্ডায় আর কিছুতেই ঘুম আসছে না রাতে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো, আমি করেছি হলো মূলো ডাল, আর ওদিকে হলো গিয়ে পটল আলুর তরকারি, আর এটা হলো গিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা মতন। তোমাদের যেমন বলছিলাম যে গুনগুন এখন খুব ব্যস্ত কলেজ নিয়ে। ওদের কলেজে এক্সিবিশন আছে, আর যেহেতু ও হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, সেজন্য দেখো ওদের কলেজে এই আর্টগুলো করে নিয়ে আসতে বলেছে। আর এইগুলোকে আবার আগুন দিয়ে পোড়াবে। প্রথমে কফি দিয়ে, আমরা যে খাওয়ার কফি দিয়ে প্রথমে এই কাগজগুলোকে ভিজিয়ে নিয়েছে তুলে দিয়ে। মিঠিও হেল্প করেছে, বললে হবে না, দিদিভাইকে ও হেল্প করছিল। নিয়ে এখন একটু পড়াশোনা করে দিদিভাইকে হেল্প করে এই যে গান শোনাশুনি করছে। আর এই দেখো গুনগুন এদিকে এগুলো করেছে, সেগুলোই আমি একটুখানি ভিডিও করলাম। এখন আর না প্রতিদিন না বেশি ভিডিও করতে পারছি না। মিঠিটারও একটুখানি শরীরটা খারাপ, আর সামনে ওর পরীক্ষা, একটু পড়াতেও বসতেও হচ্ছে, তাই আর ভালো করে ভিডিও হচ্ছে না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখতে পাচ্ছ পেছনে খক খক করে কেসে যাচ্ছে মিঠি। 2-3 দিন আগে জ্বর হয়েছিল, ব্যাস তার রেস এখনও চলছে। জানি না কবে ঠিক হবে, পরীক্ষা কদিন পর। ও যে কবে সুস্থ হবে আর নিজেকে সুস্থও করতে চায় না। মানে আমি অসুস্থ আছি, পড়তে হবে না, ব্যাস ওইভাবে চালিয়ে যাচ্ছে। তাহলে যাই হোক, ওই যে পেছনে টাটা গুড নাইট কর রে। টাটা গুড নাইট। ওই দেখো, ওদেরকে বলে দিতে হয়, রাত্রেবেলা গুড নাইট বলতে হয় যে। তাহলে এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।